তোমাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি, যেটা দেখো, দেখবে, দাঁড়াও। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আরও একটা নতুন ব্লগে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে একটা সুন্দর দেখে ব্লগ শুরু করেছি। তো সারাদিন তোমরা দেখতে থাকো ব্লগটা, আশা করছি ভালোই লাগবে। আর এখানে দেখো, আজকে আমি এসছি একটা জায়গায়, ভোরবেলা এসছি, তখন ভোর 5:30 বাজে এসেছি। তো সেখান থেকেই আজকে ভাবলাম তোমাদের কাছে, তাহলে যখন বেরোচ্ছি তাহলে ওখান থেকেই একটা গ্রাম সাইডে যাচ্ছি যখন, তাহলে ওখান থেকেই ব্লগটা শুরু করা যাক। কদিন ধরে না খুব মন মেজাজ ভালো ছিল না, ওই জন্য আমি কোনো ব্লগ কিচ্ছু করতে পারিনি। এরও শরীরটা একটু ঠিক ছিল না, ওই জন্য ভালো লাগছিল না, মন মেজাজ ভালো ছিল না, সব কিছু মিলিয়ে মিশিয়ে আর ব্লগ শুরু করতে পারিনি গো। তো চলো, তোমাদের দাদাভাই এখন গেছে, ওর কাজের জায়গাটায় গেছে, ও কাজটা মেটাচ্ছে। আর আমি এদিকটা একটুখানি 2-1টা রিলস করছিলাম, একা একা আর হাতে ধরে যেটুকু হয় আর কি সেটুকুই করছিলাম। আর ওয়েদারটা উপভোগ করছিলাম, এত সুন্দর হাওয়াটা উপভোগ করছিলাম। কথা বলতে বলতে দেখো চলে এসছে, দেখো। হ্যালো। তো চলো, তোমাদের দাদা হয়ে চলে এসছে, আমরা এবার যেতে থাকি। হলে তোমার কাজ মিটলো সব? চলো চলো। তো গাইস দেখো, যেতে যেতে এত বৃষ্টি পড়ছে, তবু দুজনে মিলে ভিজে ভিজেই যাচ্ছি। দাঁড়ানোর কোনো রাস্তা নেই, কারণ ছেলে বাড়িতে আছে, বাড়িতে চলে আসবে। দেখ মুঝে ये दिल में आया है, इसीलिए मम्मी ने तुम्हें देखो चाय पे बुलाया है। এই পথ না সে তবে কেমন হতো তুমি বলো তো? না তুমি বলো। এই বৃষ্টিতে ভিজলে শরীর খারাপ হয়। আমার ক্যামেরাটা ভিজছে, সব থেকে বড় কথা। আমরা তো ভিজছি, তার সাথে ক্যামেরাটাও ভিজছে। কিন্তু পড়বে না, আমার হাত শক্ত আছে। একজনা বলছে ক্যামেরাটা পড়ে যাবে, আমি বলছি পড়বে না, আমার হাত শক্ত আছে। চলো, বৃষ্টিতে ভিজে ভিজে বাড়িতে যাওয়া যাক। যাওয়ার পর একটু বাজার করবো, বাজার করে নিয়ে একদম বাড়ি ঢুকে যাবো। আমার পুরো ক্যামেরাতে জল লেগে যাচ্ছে। চলো। মন থাক হারালে মাঝে মাঝে ছুঁতে আসা, জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা, তুমি পথে চেনো, পাশে আছি জেনো। তো গাইস দেখো, বৃষ্টিতে ভিজে গেছি পুরো, এখন বৃষ্টি পড়েই যাচ্ছে। এবার দাঁড়াচ্ছি, একটু চায়ের দোকানে দাঁড়াচ্ছি, চা খাবো। চলো। একটু বসি গো। বৃষ্টি পড়ছে, একটু ভিতরে ঢুকতে হেঁটে পারি যাবে। বাইরে বৃষ্টি আর হাতে গরম গরম চা, গরম লাগছে। চাটা ভালো করেছে। এটা কি ইলিশ গো? ফোকা ইলিশ এটা? আর এদিকে দেখো, একটু বাজার নেওয়া হয়ে গেছে, নিয়েছি মাছ আর একটু সবজি নিয়েছি, কাতলা মাছ নিয়েছি। আর এইদিকে যখনই বাজারে ঢুকলাম, তোমাদের দাদাভাইয়ের পরিচিত কিছু দোকানদাররা আছে, মাছের দোকান যেমন সবজির দোকান, তো তারা আবার বলছে, মানে ইয়ার্কি করে বলছে, কি রে পুকুর থেকে ডুব মেরে আসলি নাকি? আর এখনও দেখো বৃষ্টিটা হয়েই যাচ্ছে। তো চলো, বাড়িতে গিয়ে একবারে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো দেখো, বাড়িতে এসে করে নিয়েছি চা। রাস্তায় যতই চা খাই না কেন জানো তো, বাড়ির চায়ের একটা আলাদাই ইমেজ লাগে চা খেয়ে। মানে বাড়িতে বসে একটু খাটে বসে চাটা খাবো, সকালবেলা চা খাওয়ার এনার্জি খুব একটা নেই, যাই হোক তবুও একটু সকালের চাটাই
চাটা ভালো লাগে, বিকেলে চা আমি খাই না, সকালটাই খাই। তো রাস্তায় খেয়েছি, অতটা ভালো লাগছিল না, কিন্তু কী করবো, রাস্তায় যেহেতু দাঁড়িয়েছি বৃষ্টির জন্য, ওর জন্য খেয়েছিলাম। তো এখন দেখো বাড়িতে এসে একদম 2 কাপ ভর্তি চা করে নিয়েছি, 2টো বিস্কুট নিয়েছি, একটু বড়মশাই আর আমি দুজনে মিলে একটু গল্প করতে করতে খেয়ে নিই চাটা। তারপরে কাজবাজ করবো, রান্নাটা করব। ছেলে এখনও তো বাড়ি আসেনি, এসে দেখলাম ছেলে এখনও বাড়ি আসেনি। ছেলে বৃষ্টিও পড়ছে, স্যার আটকে দিচ্ছে, স্যারকে ফোন করলাম, স্যার বললো বৃষ্টি পড়ছে, তো ওকে একটু পরে পাঠাচ্ছি। তো আমি বললাম যে ঠিক আছে। তো ততক্ষণ আমরা চা খাই, তারপরে করবো একটু ডালিয়া করবো আজকে, প্রেশার কুকারে দিয়ে একটু ডালিয়া করবো, মানে ব্রেকফাস্টে আজকে একটু ডালিয়া খাবো। তো চলো চাটা খাই। আর ওই দেখো এদিকে দেখো ফোনে কল, মানে ফোন এসছে, ফোনে কথা বলছে। এই আসো, এই ফোনে গল্প করছে, আসো। পুজোর টাইমে না তোমার দাদাভাই খাওয়া দাওয়া ঘুম কোথায় যে চলে যায়, তখন আমাকে একা একা বসে বসে ভাত খেতে হয়, ছেলেকে নিয়ে আমাকে খেয়ে নিতে হয়। ওর জন্য ও নিজেই বলে পুজোর সময় তুমি আমার জন্য ওয়েট করবে না, তোমরা খেয়ে নেবে। এই আসো, চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, শুধু ডাকলেই এরম এরম। চলো চাটা খাই, তারপরে কাজ বাজে হাত দেবো। তো গাইজ দেখো আমি এদিকে রান্না বান্না শুরু করে দিয়েছি, আমার হাফ রান্না কমপ্লিট হয়ে গেছে, সব কেটে বেটে নিয়েছি। এরকম এখানে আমার ফুটছে মাছের তরকারি, এই যে এখানে ফুটছে মাছের তরকারি, আর এনেছিলাম একটু মাছের তেল, এরকম এখানে মাছের তেলও হচ্ছে। আর এদিকে চলো এক্ষুনি নামিয়ে দেবো, এটা মানে মাছের তরকারিটা নামিয়ে দেবো। আর এখানে এই যে ধনে পাতা দেবো একটু মাছের তরকারিতে, রেখে দিয়েছি। আর এদিকে পুচ্ছি ঘর, একদিকে ঘরের কাজ করছি, একদিকে রান্না করছি। এই যে এদিকে একদিকে ঘর পুচ্ছি, এই যে একদিকে রান্না করছি। আর এইদিকে দুজনা মিলে দেখো কি করছে, ছেলে বসে এই যে লাইটের কাজ করছে, আর ছেলের বাবা বসে দেখো আঁকা আঁকির কাজ করছে। নতুন আঁকা স্কুলে ভর্তি করলাম বরকে। কি স্যার দিয়েছে করতে, টিচার দিয়েছে আপনাকে আঁকতে? নতুন ভর্তি করলাম বরকে আঁকার স্কুলে। আর এদিকে দেখো বাইরে তো বৃষ্টি অনবরত পড়েই যাচ্ছে। আর এদিকে দেখো সব বারান্দায় তো পুরো প্যান্ডেল করে দিয়েছি, একদম সব শুকাচ্ছে। আরও কিছু মেলবো, যেগুলো বাইরে রয়েছে এগুলো জল ঝরতে দিয়েছি, হ্যাঁ, তো আরও কিছু মেলবো। আর এদিকে দেখো বৃষ্টি একদম হয়েই যাচ্ছে, দেখো বাইরে কিন্তু বৃষ্টিটা হয়েই যাচ্ছে, দেখেছো? সেই সকালবেলা আরম্ভ হয়েছে, তোমরা দেখেছো যে আমরা বৃষ্টিতে ভিজে ভিজে এসেছি, সেই সকালে আরম্ভ হয়েছে, সেই থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে। অন্য বড় তো বৃষ্টি হয়েছে, ভালো লাগে বলো? বেশি বৃষ্টিও ভালো লাগে না, আবার কম বৃষ্টিও ভালো লাগে না। আমার আবার বেশি বৃষ্টি ভালো লাগে না, কেন বেশি বৃষ্টি হয়ে গেলে না কি হয় জানো তো, সেই ঘরের জামা কাপড় মানে ঠিকঠাকভাবে শুকায় না, মেলা যায় না, গন্ধ বেরোয়, একটা ভিজে ভিজে ড্যাম ড্যাম একটা গন্ধ বেরোয়। বেশি বৃষ্টি ভালো লাগে না, একটু হবে না কেন, হোক রাত্রিবেলা হোক আর দিনের বেলা একটু রোদ দিয়ে দিই, তাহলে বেশ রাতের ঘুমটাও ভালো হয়ে যায়, তাই না বলো? তো আচ্ছা, ছেলে কি বলছে, আজকে একটা আমরা বৃষ্টিতে ভিজে ভিজে স্নান করবো, তো এটা হচ্ছে ব্যাপার। তো চলো ঘরটা মুছছি। আর তোমাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি, যেটা দেখো, দেখবে, দাঁড়াও, দেখো ওর অবস্থাটা দেখো। নতুন অতিথি বাড়িতে এসছে, দেখো দেখছে, আবার দেখো দেখছে, পুরো ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছে, দেখো দেখে যা বাবাই, পুরো ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছে। নতুন অতিথি একদম এসছেন বাড়িতে, চুম্মু মারা, চুম্মু চুম্মু, ওই তোকে হাই তুলছে, দেখো কেউ কেউ তোকে সোশ্যাল মিডিয়া দেখে নেবে একদম, দেখ দেখেছিস, ভাইরাল হয়ে যাবি তুই। চলো আজকে মাছ হয়েছে, মাছ দিয়ে ভাত দেবো আজকে, এটাকে মাছ দিয়ে ভাত খাবে আজকে। চলো, ঘরের কাজ করতে করতে একটু ফোনটা হাতে নিয়েছিলাম। ফোনটা হাতে নেওয়ার সাথে সাথেই দেখলাম একজন পোস্ট করেছে যে আজকে আমাদের পাড়া থেকে নারী স্বাধীনতার জন্য মিছিল বেরোচ্ছে। আমি সঙ্গে সঙ্গে বড়মশাইকে এটা জানালাম যে আমাদের এখানেও কিন্তু পাড়ার থেকে সব বউরা কিন্তু বেরোচ্ছে, তো আমাদের সকলের যাওয়া উচিত ওখানে। এই লড়াইটা কিন্তু শুধু মেয়েদের একা না, যারা আছে ভাই দাদা কাকা জ্যাঠা যারা আছে সকল মানুষকেই বলবো এই লড়াইয়ে যাওয়া উচিত, তোমরা সবাই যেও। আর এদিকে বলছি দেখো, আজকে শুধুমাত্র এই ঘটনাটা ডক্টর মৌমিতার সাথে ঘটেছে, আজকে আমিও একটা মেয়ে, কি গ্যারান্টি আছে যেটা আমার সাথে ঘটবে না? তার জন্য আজকে আমি এখানে অংশগ্রহণ হয়েছি, যাতে ভবিষ্যতে আমার সাথে এই যে জিনিসটা না হয়, বা আমাদের পশ্চিমবঙ্গের কোনো মেয়েদের সাথে এই জিনিসটা না হয়। আজকে আমার বাড়িতে মা বোন আছে, তাদের সাথে এই জিনিসটা যাতে না হয়। তার সাথে একটাই কথা বলবো, ডক্টর মৌমিতার সঠিক বিচার হওয়া উচিত। আমরা ডক্টর মৌমিতার সঠিক বিচার চাই।
We want justice. 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 তিলোত্তমা হত্যাকাণ্ডের অবিলম্বে শাস্তি দিতে হবে। দিতে হবে, দিতে হবে। তিলোত্তমা হত্যাকাণ্ডের অবিলম্বে শাস্তি দিতে হবে। দিতে হবে, দিতে হবে। Justice for Tilottama! Justice for Tilottama! Justice for Tilottama! এই কর্মসূচি এখানে আমরা শেষ করব আর 5টা মিনিট সময় আপনাদের কাছ থেকে এবং যাওয়ার আগে যাদের কাছে মোমবাতি আছে আপনাদের সবাইকে অনুরোধ করব আমাদের যে মন্দিরের যে চাতালটা আছে সেখানে আপনারা এই মোমবাতিগুলো লাগিয়ে দিয়ে যাবেন। কত বাতিগুলো হচ্ছে